এদেরকে আমরা মাদারীপুরের জন্য নিষিদ্ধ ঘোষণা করলাম। আপনারা একমত? এরা মাদারীপুরে নিষিদ্ধ, কারণ এরা মাদারীপুরের কেউ না, মাদারীপুরের বাসিন্দা না, এদের মাদারীপুরের উপরে মায়া দয়া নেই। আমরা এবার তোমাদেরকে সুযোগ দিয়েছিলাম যে তোমরা যাই হোক, যতটুকু হোক, এক পাশে তোমরা গিয়া ইজতেমা করো। এই স্বপ্ন আর দেখতে চেষ্টা করবে না। খবরদার আঙ্গুল ভেঙে ভালো হবে, খবরদার পা ভেঙে দেওয়া হবে, এক চিল সাফ দেওয়া হবে না। এর জমিন শাহজালালের জমিন, এর জমিন শাহপরানের জমিন, এর জমিন শাহ মখদুমের জমিন, এর জমিনে জালেমের কোনো স্থান নাই, খুনিদের কোনো স্থান নাই। এক মুহূর্তের জন্য সুযোগ দেওয়া হবে না। এই একটা সাতপন্থী যে একটা জঘন্যপন্থী হয়ে দাঁড়িয়েছে, এটা আমরা আমাদের ওলামারা বহু আগ থেকেই ঘরোয়াভাবে তারা জানতেছিলেন। এক পর্যায়ে ওনারা এগুলো, যেহেতু উনি হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির খানদানের লোক, এজন্য আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরাম প্রথম ওনার এই অবস্থানটাকে পাকিস্তান, বাংলাদেশ সহ বিশ্বের 257টা দেশে যে এই তাবলীগের কাজ চলছে, সব জায়গার ওলামায়ে কেরাম প্রথম দেওবন্দকে জানিয়েছেন। দেওবন্দ তার সাথে বহুবার এ নিয়ে কথা বলেছেন, কিন্তু উনি বারবার ওনাদের কাছে রুজু করেছেন, আবার এসে উনি ওনার সিদ্ধান্তেই একমত রয়েছেন। তার এই দাবির মধ্যে সবচেয়ে বড় জঘন্য এবং সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষী যে দাবিটা ছিল, সেটা ছিল যে আমি হলাম এই জামাতের আমির, আমাকে যে না মানবে সে ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা ওয়াজিব। সুতরাং ভাইয়ের আমার, আমরা জানি গাছ যেমন হয় তার আগাও তেমনই হয়। আমরা জানি এটা ওনাদের সূত্র। সেই সূত্র ধরেই গতকাল রাতে যারা আমাদের 17 তারিখে রাতে এবং 1 ডিসেম্বর 18-তে যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে, রক্তাক্ত করেছেন, তারাও জানে যে রক্ত এটা নিতে নাই। একটা পশুকেও অন্যায়ভাবে হত্যা করতে নাই, সেখানে মানুষ তো দূরের কথা, সেখানে আবার দিনই মানুষকে দূরের কথা, আবার সেখানে নিরহ নিরস্ত্র ঘুমন্ত মানুষকে শহীদ করা, এর চেয়ে বড় জঘন্য কাজ হতে পারে না। তারা কেন করেছে? যে তাদের ওই ভ্রান্ত আমির যিনি বলেছে যারা আমাকে আমির মানবে না তাদের ওয়াজিবুল কতল, তাদেরকে হত্যা করা ওয়াজিব, সেই ফতোয়ার আলোকে তারাই হত্যা করতে সাহস করেছে। সুতরাং আমরা যে এত কাল বলে আসছি ওলামায়ে কেরাম, কোন বিষয়ের ওলামায়ে কেরাম একটা বিষয় নিয়ে এত ঐক্যমতে আসে খুব কম বিষয়। কাদিয়ানীদেরকে নিয়ে এসেছে, এই ভ্রান্ত ভণ্ড পীরদের বিরুদ্ধে এসেছে, শেষ পর্যন্ত এই সাহাবদের বিরুদ্ধে আসতে বাধ্য হয়েছে। কেন? যে তার কার্যক্রমগুলো ওলামায়ে কেরামদের জানা ছিল। সুতরাং ভাইয়ের আমার, আজকে পরিষ্কার হয়ে গেল যে এরা ভ্রান্ত মতবাদ, এরা ভণ্ড, এরা প্রতারক, এরা খুনি। এই খুনিরা কোনোদিন দিনের দায়ী হতে পারে না। সুতরাং আমাদের কথা পরিষ্কার, আমাদের নেতৃবৃন্দ বলেছেন। আমি আরেকটু কথা পরিষ্কার করতে চাই। অনেকেই বলেন, যারা সাধারণ শুনতেছেন তারা বলে 2 গ্রুপের মারামারি। না, পশ্চিম কালেও না, 2 গ্রুপের মারামারি নয়। আপনারা ভিডিও ফুটেজ দেখেন, অনুরোধ রাখবো ভিডিও ফুটেজ দেখেন। 2 গ্রুপের মারামারি নয়, এখানে হলো ওলামায়ে কেরামদের গ্রুপের উপরে ওই সাদিয়ানি পন্থীরা আক্রমণ করেছে। আক্রমণকারী কোনোদিন গ্রুপ হতে পারে না, ওরা সন্ত্রাসী, ওরা খুনি, ওরা জঘন্য। সুতরাং এই জঘন্য জামাতকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। পরিষ্কার কথা, পরিষ্কার কথা, কথা পরিষ্কার। সোজা আঙ্গুলে ঘি উঠে না, আমরা জানি। আঙ্গুল বাঁকা করবেন না। আমাদের মারকাজির ইমাম সাহেব বলেছেন, ওই মিশ্রি কাপুর উপরে নরম ভিতরে গরম। এই জনগণ কিন্তু রক্ত দিতে কেউ দ্বিধাবোধ করে না। আমাদের ঘামের চেয়ে, শরীরের চেয়ে আমাদের রক্ত সস্তা। যদি আমাদের সাথে পাল্লা ধরো, খোদার কসম রক্ত রঞ্জিত হবে, তোমাদেরকে আর সুযোগ দেওয়া হবে না। কথা পরিষ্কার। আমাদের কাকরাইল মসজিদ শুধু ওলামায়ে কেরামই থাকবে। কথা ঠিক না? ঠিক। শুধু ওলামায়ে কেরাম থাকবে। বিশ্ব ইজতেমা শুধু ওলামায়ে কেরাম থাকবে। ওলামায়ে কেরাম 1 দফায় করুক বা 2 দফায় করুক, সেটা ওলামাদের দায়িত্ব। বিশ্ব ইজতেমার মাঠ আর সাদিয়ানদেরকে 1 সেকেন্ডের জন্য দেওয়া হবে না। সুতরাং বলবো, তোমরা যারা মাদারীপুরে এখানে মানুষের গলায় ছুরি চালায় ডাক্তারি করো, তোমাদেরকে বলবো, তোমরা আমাদের টাকা দিয়ে আমাদের ভাইয়ের উপরে ছুরি চালাবা, এটা কিন্তু আমরা করতে দেব না। ফলে আমাদের নেতৃবৃন্দ যাদের কথা বলেছেন, এই সাদেক ডাক্তার, আহসান হাবিব, মোশাররফ, শামসুদ্দিন, জহির, এই যাদের নাম বলা হলো,
এবং আমাদের নেতৃবৃন্দরা যাদের নাম বলেছেন এদেরকে আমরা মাদারীপুরের জন্য নিষিদ্ধ ঘোষণা করলাম। আপনারা একমত? এরা মাদারীপুরে নিষিদ্ধ, কারণ এরা মাদারীপুরের কেউ না, মাদারীপুরের বাসিন্দা না, এদের মাদারীপুরের উপরে মায়া দয়া নেই। আমরা এবার তোমাদেরকে সুযোগ দিয়েছিলাম যে তোমরা যাই হোক যতটুকু হোক এক পাশে তোমরা গিয়া ইজতেমা করো, এই স্বপ্ন আর দেখতে চেষ্টা করবে না। খবরদার আঙ্গুল ভেঙে ভালো হবে, খবরদার পাও ভেঙে দেওয়া হবে, এক চিল ছাড় দেওয়া হবে না। এই জমিন শাহজালালের জমিন, এই জমিন শাহপরানের জমিন, এই জমিন শাহ মখদুমের জমিন, এই জমিনে জালেমের কোনো স্থান নাই, খুনিদের কোনো স্থান নাই, এক মুহূর্তের জন্য সুযোগ দেওয়া হবে না। এইভাবে কালকিনিতে যারা আছেন আবু তাহের, মাওলানা নামের কলঙ্ক, ইনামুল কাজী, জোবায়ের, কাজী আব্দুর রহিম, জাকির, তোমাদেরকে সতর্ক করে দিলাম, আর একবারও তোমরা এই জামাত নিয়ে কোথাও পা আগাবার চেষ্টা করবে না। যদি করো এই ভ্রান্ত জানোয়ারদেরকে এদেশের জনগণই প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। সুতরাং ভাইয়ের আমার, আমি এতটুকু শুধু আপনাদের কাছে দাবি রাখবো, আজকে আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করা। সুতরাং আমরা এই যে ডাক্তার যারা, এদের কাছ থেকে আমরা চিকিৎসাও নেব না, কি বলেন? আমরা তো অবাঞ্ছিত ঘোষণাই করলাম, আবার চিকিৎসা কিসের? মুফতি জামাল সাহেব বলেছেন, আমি সেই কথার আলোকে বললাম, তাদেরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম, আবার চিকিৎসা আসে কোথা থেকে? সুতরাং যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাতের জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করছিলেন, সবাই করছিলেন? কারা কারা করছিলেন হাত উঠান। এই যারা শহীদ হয়েছে তাদের জন্য রুহের মাগফিরাতে সূরা ফাতিহা, ইখলাস কারা কারা পড়ছিলেন? তাহলে বেশি পড়া হয় নাই, তো তাদের রুহের মাগফিরাতে আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করব। আর যে ভাইয়েরা আহত হয়ে আছেন, আমাদের মাদারীপুরেও 7-8 জন আহত আছেন, আমরা কি এদের ব্যাপারে খোঁজ খবর নিব না? ইনশাআল্লাহ আমরা এদের খোঁজ খবর নিয়ে যার যার সাধ্য অনুযায়ী আমরা মার্কাজ মসজিদে এদের সহযোগিতার জন্য আমরা হাত বাড়াবো। কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ?